অশান্তি দান করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিচ্ছেন বান্দারে। শুধু তাই না, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে তোমাকে তো বেইজ্জতি করবই, মরার পরে ইন্তেকালের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্ধ করে কিয়ামতের ময়দানে উঠায় নিব। জোরে কান নাউজুবিল্লাহ। আমরা কি অন্ধ হয়ে আল্লাহর সামনে উঠতে চাই? আরো জোরে বলেন, উঠতে চাই। এজন্য সর্ব অবস্থাতেই জিকির অন্তরে থাকবে কার? আরো জোরে বলেন, জিকির থাকবে কার? এটা শুধু কি নামাজের নাম জিকির? আমার দিকে একটু তাকান, শুধু কি নামাজ পড়লেই জিকির হয়? বরং না আমার ভাইরা, আপনি যে কোনো কাজ করুন না কেন, ওই কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকাই হচ্ছে জিকির। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসটা আপনাদের সামনে তুলে নিয়ে আসছিলাম। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বন্দী, আল্লাহর পক্ষ থেকে খাবার আসছে। মহিলা জিজ্ঞেস করলেন, ও খুবাইব, তোমার ঘরের ভিতরে এই সুন্দর সুন্দর আঙ্গুর পাইলা কই? আল্লাহ নবীজির সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান খুলে বললেন, হাযা মিন ইনদিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমি ওই মহান রব্বুল আলামিনের ইবাদত করি, যেনাকে আমি রব মানি। উনি আমার এমন রব, তার বান্দা না খায় থাকবে এটা আল্লাহ বরদাস্ত করেন নাই, বরং আল্লাহ তার পক্ষ থেকে আমার জন্য বাজেটকৃত রিজিক পাঠিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই আল্লাহর শরণ, ওই আল্লাহর কথা, ওই আল্লাহর নির্দেশ যদি আমাদের বাস্তব জীবনে পালন করতে পারি, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও নিরাশ করবেন না। আমাদের জন্যও যিনি অফুরন্ত রিজিক দান করবেন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী আমি আল্লাহ রাব্বুল আলামিন নাই, আমি আল্লাহ সৃষ্টি করি নাই, যার জন্য রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন বাজেট দিয়ে দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সব প্রাণীকে যিনি খাওয়ান তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ওই আল্লাহকে আল্লাহ ডাকতে কি গুনাহ হবে? ভয় আছে? আমার ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলতে হবে, ওই মহান রবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিচ্ছেন, আমি এমন রব, আমি আল্লাহ যাকে চাই বেহিসাব রিজিক দিয়ে আমি আল্লাহ ওই পরিবারকে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ ধন্য করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। বেহিসাব যিনি রিজিক দেওয়ার ক্ষমতা রাখেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার ভাইরা, এতিমখানা মাদ্রাসার বাপ মা আছে নাকি? আছে। এতিমখানা মাদ্রাসার বাপ মা আছে, কিন্তু খেয়াল করে দেখেন, একটা সন্ধ্যার জন্যও তারা উপবাস থাকে না। কোনো না কোনো ভাবে আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করেন কি করেন না? আরো জোরে বলেন, করেন কি করেন না? প্রিয় হাজিরিন, ওই মহান সত্তা যদি রিজিকের মালিক না হতেন, তাহলে হয়তো সময়ের পর সময়, সন্ধ্যার পর সন্ধ্যা তাদের উপবাস থাকা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করেন, তার মাধ্যমে ওই এতিমখানাগুলো আল্লাহ পরিচালিত করেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান খুলে বললেন, হাযা মিন ইনদিল্লাহ। ও মহিলা, আমি দুনিয়ার কোন এমন কোন মানুষের কাছ থেকে খাবার পাই নাই, আমাকে যিনি খাবার দিয়েছেন তিনি আমার রব,
তেনার আমি ইবাদত বন্দেগীতে মশগুল থাকি, সর্বদা যার জিকির আজকার আমার জবানে থাকে। যে কালেমা পড়তে গিয়ে, যে কালেমার হক রক্ষা করতে গিয়ে আজকে জেলখানায় বন্দী, ওই কালেমার যিনি মালিক আমার রব আল্লাহ রব্বুল আলামিন অবিরাম আমার জন্য এরকম রিজিক পাঠান। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যখন বাইরে সরে গেল, চতুর্দিকে যখন চলে গেল, এইবার কাফের মুশরিকরা সিদ্ধান্ত নিল, আমরা যে মানুষটার জন্য খাবার বন্ধ করে দিলাম, পানি বন্ধ করে দিলাম, এবার যদি তার জন্য এর থেকেও ভালো খাবার আসে তাহলে ওরে বেঁচে রেখে লাভ কি? কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, কাফেররা সিদ্ধান্ত নিলেন ওরে ফাঁসি দিয়ে দিবেন কিংবা শুলিতে চড়া দিবেন। এক পর্যায়ে কাফেরদের সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা করা হলো, একজন লোক তার কাছে পাঠানো হলো। লোক এসে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কয়, খুবাইব, তোমার এইবার ফাঁসির রায় ঘোষণা হয়ে গেছে। ও খুবাইব, তোমার সামনে লাস্ট চান্স। তুমি যদি কালেমা ছেড়ে দাও, তুমি যদি আমাদের ধর্মে দাখিল হয়ে যাও, তাহলে স্বাভাবিক একটা জীবন পাবে, সুন্দরভাবে চলতে পারবে। খুবাইব এবার ডাক দিয়ে কয়, ও কাফেরেরা, তোমরা শোনো, যদি জীবন দেওয়া লাগে, জীবনের শেষ পর্যায়ে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জানকার দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা বলার পরে যেমন সিদ্ধান্ত তেমন প্রস্তুতি নেওয়া হলো। কাবা ঘর থেকে 6 কিলোমিটার দূরে তানিম নামক একটা জায়গা আছে। ওই তানিম নামক জায়গায় একটা শুলি রেডি করা হলো। এইবার শুলিটা হলো এরকম, যখন কোনো মানুষকে ওই শুলির উপর দিয়ে ফেলা দেওয়া হয়, শুলির মাঝখানে বিশাল বড় একটা তলোয়ার নিচ দিয়ে ঢুকে মাথা ছেদ করে বাইর হয়ে যায়, আর মানুষটা ওখানে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার ভাইরা, এইবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহির করা হচ্ছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, রে কাফেরেরা, তোমরা বলেছিলে আমার কোন জীবনের শেষ চাওয়া আছে নাকি? আমার একটা জীবনের শেষ চাওয়া আছে। এই শেষ চাওয়াটা হলো আমি আপনাদের কাছে চাই, আমাকে জীবনের শেষ পর্যায়ে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দেয়া হোক। কেউ বলে দেওয়া হবে না, আবার বুড়া মুরব্বী ব্যক্তিরা এসে বলে, না, মানুষটাকে তো মেরেই ফেলবো, যদি একটু সুযোগ দেয়া যায় 2 রাকাত নামাজ পড়ে নেবে, এতে ক্ষতির কি আছে? যাই হোক, সিদ্ধান্ত চূড়ান্ত হলো। এইবার নামাজ 2 রাকাতে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন, অঝর নয়নের চোখের পানিগুলো ঝরঝর করে জমিনে পড়ে যাচ্ছে। আর কোরআনুল কারীম তেলাওয়াত করতে যেন এত মজা হচ্ছিল। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে করে নিজের সমস্ত দুঃখগুলো নিবারণ করছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল। একজন মুরব্বী কাফের এসে ডাক দিয়ে বললেন, খুবাইব, তুমি চাইলে আর তোমার নামাজটাকে লম্বা করতে পারতেন, তুমি চাইলে তোমার নামাজটাকে আরো একটু দীর্ঘায়ু করতে পারতে, তুমি কেন এটা করলে না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, রে কাফেরেরা, শোনো, আমি যদি নামাজটা লম্বা করি, তাহলে কাফেরেরা একে অপরের কাছে বলাবলি করে বেড়াবে, মুসলমানেরা জীবন দেওয়ার ভয়ে নামাজ লম্বা করে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
এক পর্যায়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, কোরআনুল কারীম তেলাওয়াত করে নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, আমার বন্ধু সাহাবায়ে কেরাম আজমাইনরা কোরআন পড়ে তেলাওয়াত করে মজা পায়। কোরআনুল কারীম যখন তারা পড়ে কোরআনুল কারীম ছাড়তে চায় না। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে বাংলার জমিনের মুসলমান আল্লাহর কোরআনুল কারীম হাতে ধরতে চায় না। কথা কোন ঠিক না বেঠিক? বছরের পর বছর চলে যাচ্ছে, কোরআনুল কারীম পড়ে না, কোরআনুল কারীম স্পর্শ করতে চায় না, কোরআনুল কারীম হাত দিয়ে ছুঁয়েও দেখতে চায় না। বাবা মরে গেছে, মা মরে গেছে, কোরআন পড়া দরকার। এই জন্য রাস্তা থেকে কিংবা কোনো প্রতিষ্ঠান থেকে 10 জন 5 জন হুজুর এনে কোরআনুল কারীমটা খতম করায় নাই, বাবার নামে বক্সে দেয়, মায়ের নামে বক্সে দেয়। আমি বলছি না এই কাজটা খারাপ, কিন্তু ভাই দুঃখ হলো এই জন্য যে বাবা মা আপনাকে আমাকে এত কষ্ট করে জন্ম দিল, এত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করলো। দুর্ভাগা কপাল, সন্তানের জবান থেকে ভেসে আসা আল্লাহর কোরআনুল কারীমের আওয়াজ বাবা মারা শুনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা, আজ আমরা কোরআনুল কারীম পড়তে চাই না, কিংবা কোরআন পড়তে মনও চায় না। এই যে কয়েকদিন আগের ঘটনা, আমি মাহফিল করে বাসার দিকে রওনা হচ্ছিলাম, রাত অনেক গভীর, রাত প্রায় ফজরের আগা অবস্থায় এমন একটি পরিস্থিতিতে হঠাৎ করে চোখ পড়ে গেল রাস্তা থেকে একটু সাইডে তাকায় দেখলাম ভূতের মতো, জিনের মতো একটা লোক, একটা ছোট্ট একটা বাচ্চার মতো দাঁড়িয়ে আছে। ড্রাইভার ডাক দিয়ে বলতেছে, হুজুর ওই যে দেখেন ভূত দেখা যায়। চিন্তা করলাম জীবনেও তো ভূত দেখি না, একটু দেখি ভূত আবার কেমন দেখা যায়। গাড়িটা দাঁড় করানো হলো, লক্ষ্য করে দেখলাম যেই জায়গায় ভূত দাঁড়ায় আছে ওর সামনে বিশাল বড় সাইনবোর্ড লেখা আছে, এটা একটা কবরস্থান। ধরে বলছে সুবহানাল্লাহ, এইটা একটা কবরস্থান। আর এই কবরস্থানে আবার ভূত কি করেন এটা দেখার জন্য দাঁড়িয়ে গেলাম। ড্রাইভার সহ আমরা 3 জন ছিলাম, 3 জনে নেমে গেলাম। এক পা 2 পা করে আগে, আবার ভয়ও লাগে, ভূত যদি থাকতেও পারে। কথা বল ঠিক কিনা? ভূত মানে জিন, নাকি অনেক এরকম ভাষায় কয় ভূত, আর আসলে শুদ্ধ ভাষা হচ্ছে জিন। জিন তো আছে, আছে না নাই? চিন্তা করলাম জিন আবার হতেও পারে। আবার এই জিন যদি কোনো ক্ষতি করে বসে কেমন হবে? মনের ভিতরে আয়াতুল কুরসি চলছে, আর 1 পা 2 পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, কোন তামাশা বা হাসি দেবার জন্য এই কথাটা আপনাদের শোনাচ্ছি না। 1 পা 2 পা করে যখন সামনে চলে গেলাম, যত সামনের দিকে অগ্রসর হলো, আল্লাহর কোরআনুল কারীমের আওয়াজ কান পর্যন্ত চলে আসতেছে। জোরে কান সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাটা পড়তেছে, ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বাদি যালিক, ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বাদি যালিক। আল্লাহর কোরআনুল কারীমটা সুন্দর করে তেলাওয়াত করতেছে। এমন দৃশ্য দেখে মনে হলো জিন না মানুষ। এত সুন্দর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য আর একটু সামনের দিকে অগ্রসর হলাম। যত যাই